আর এখন এই যে পাবদা মাছ রান্না করবো। পাবদা মাছ রান্না করবো হচ্ছে আলু বেগুন দিয়ে ঝোল। তো সারণ্যর কাকা চকলেট নিয়ে আসছে সারণ্যর জন্য। আরো বড় পাচ্ছিল, তারপরে তারপরে মাথা ছিল বাড়ি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কি খবর সবার? সবাই কেমন আছে? আমি খুব ভালোই আছি। আর এখন সকালবেলা ঠিক 11টা। আর আজকে এত লেট থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আজকে আমি একটু ব্যস্ত, কারণ হচ্ছে আমার মামা শ্বশুরের ঘরে আর কি দেবর আসছে। তো লন্ডন থেকে আসছে। তো আমাদের এখানে আর কি বেড়াতে আসছে, মাকে দেখতে আসছে, পিটিকে দেখতে আসছে। তো যাই হোক, এই জন্য রান্না বান্না নিয়ে সকালবেলা থেকে খুব ব্যস্ত। তো অলরেডি টুকটাক রান্না হয়েই আছে। তো ওরা আসছে, ওদেরকে নাস্তা টাস্তা দিয়েছি, এখন আর কি ভাত টাত বসালাম। তো চলো বন্ধুরা, দেখতেই থাকো। আশা করছি তোমাদের আমার ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আর এখন এই যে বসালাম হচ্ছে কাঁচা কাঁঠালের তরকারি। আসলে যে গেস্ট আসছে তারা সবাই কাঁচা কাঁঠাল খেতে খুবই ভালো পছন্দ করে, তরকারি খেতে আর কি। তো এই জন্য কাঁচা কাঁঠালের তরকারিটা আমার ওইবারও রান্না করা হয়েছে, যখন আমার ননদের জামাইগুলো আসছিল। আর এইবারও আর কি রান্না করছি, কারণ ওরা কাঁচা কাঁঠালের তরকারিটা খেতে খুব বেশি পছন্দ করে, তার জন্য। তো ডালটা আর হচ্ছে আমের টক হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন হচ্ছে এই কাঁঠাল তরকারিটা বসানোর পরে মাছের আইটেম গুলো করবো। মাছের আইটেম গুলো করা হয়ে গেলে তারপর আর কি হচ্ছে মাংসটা বসাবো আর কি লাস্ট, আর পোলাও। আর এখন এই যে পাবদা মাছ রান্না করবো। পাবদা মাছ রান্না করবো হচ্ছে আলু বেগুন দিয়ে ঝোল। তো অল্প করেই করবো, যেহেতু অনেকগুলো আইটেম। তো এতগুলো আইটেম রান্না করলে আর কি অনেকগুলো রান্না করলে আসলে হয় না, অল্প অল্প করে, মানে বেশি হয়ে যায় আর কি। দেখা গেছে যে গতবারও যে রান্না করছিলাম অনেক অনেক তরকারি রয়ে গেছিল, তার জন্য আর কি অল্প অল্প করে রান্না করবো। আর এই যে পাবদা মাছের ঝোলটাও হয়ে গেছে আলু বেগুন দিয়ে, আর হচ্ছে চিংড়ি মাছের ভুনাটাও কমপ্লিট। এখন হচ্ছে মাংস রান্না করব, মুরগির মাংস। আর হচ্ছে পোলাও বেগুনি, এটুকু হলেই আর কি শেষ। বন্ধুরা, এটা হচ্ছে কাতল মাছের মাথা দিয়ে মাসকলাইয়ের ডাল এটা। আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ ভুনা, আমের টক, পাবদা মাছের তরকারি, আর কাঁচা কাঁঠালের তরকারি। তো সারণ্যর কাকা চকলেট নিয়ে আসছে সারণ্যর জন্য, আরও তৃতীয়ার জন্য, লন্ডন থেকে ডার্ক চকলেট, তারপর হচ্ছে হোয়াইট চকলেট। আর এই যতগুলো চকলেট, ওরা তো চকলেট পেয়ে মহা খুশি। কেমন লাগছে? আর দেখি এখানে কি, এইখানে জানি কি চিংড়ার মতো গামি বেয়ার। বাহ, একটা এক এক শেপের আর কি, হার্ট শেপ। তো হার্ট শেপেরটা একটা খাই, দেখি আমি কেমন লাগে। খাইস না একসাথে, তুই কেমন মতো আমার সাথে পরে খাইস। তুই আর একটা দে, তুই একটা নে। ভালো তো ঢুকাই নে, এটাও নে, ফ্রিজে রাখ। আর এই যে মাংসটা রান্না হয়ে গেছে, পোলাও, ওই যে পোলাও এই পাশে হয়ে গেছে, আর ওই পাশে ভাত। এখন হচ্ছে বেগুনি করবো, বেগুনি করে আর কি খাবার দিয়ে দেবো। তো বন্ধুরা, সবাই তো চলেই গেছে, দেখো পড়ে গেল কতগুলো। তো সবাই তো চলে গেছে, এখন হচ্ছে ছেলে বলতেছে স্যুপ খাবে, তার জন্য আর কি স্যুপ বানিয়ে দিচ্ছি, কর্ন স্যুপটা। কর্ন স্যুপটা ছেলেটা ভালোই খায়, তো এর জন্য ওই স্যুপ বানিয়ে দিচ্ছি। আর ওকে এটা দিয়ে দেওয়ার পরে আর কি আমি বানাবো হচ্ছে চা, কারণ প্রচণ্ড পরিমাণে মাথা ধরেছে বন্ধুরা, মাথা ব্যথায় তাকাতে পারছি না, বমি বমি লাগছে। তো চাটা খেলে আর কি ভালো হবে। আর এখন হচ্ছে দুধ বসাচ্ছি আধা কেজি পরিমাণ মেয়ের জন্য। তো মেয়ে তো দুধ খাই, তার জন্য মেয়ের জন্য দুধ বসাচ্ছি। আজকে বেশি জাল দিলাম না, আর কেউ খাবে না, যেহেতু মাংস আছে, তাই দুধই খাবে আর কি, মেয়েটা খাবে আর কি। তো এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছে স্যুপটা, ছেলেকে দিয়ে দিই খেতে। আর আমার না থাই স্যুপ খেতে ভালো লাগে, আমার এই টাইপের স্যুপ খেতে ভালো লাগে না। চামচ নিয়ে নিয়ে আর তারপর দিয়ে দিই ওকে। আমার মানে থাই স্যুপটা খেতে আসলে ভালো লাগে, অন্য স্যুপ খেতে ভালো লাগে না। আর এখন চাটা বসিয়ে নিই, আর বাইরে কিন্তু খুব আকাশ গর্জন দিচ্ছে, বাতাস বইছে, মনে হয় বৃষ্টি আসবে।
বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা, আর গাছ অনেক বৃষ্টি। দেখো গাছগুলোর কি অবস্থা, তুলসী গাছগুলো একেবারে মনে হচ্ছে খুব খারাপ অবস্থা, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। এই বের হোক, প্রচন্ড গাছ অনেক বাতাস। তো বাইরের বৃষ্টির ছিটাগুলো আমাদের শরীরে পড়তেছে, অনেক ভালো লাগছে। অনেকক্ষণ ধরে আর কি বৃষ্টি হচ্ছে, তো এখন ভাবলাম যে একটু ভিডিও করি আর কি। আমরা বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম আমি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর এখন ঘুরতে পারছি হচ্ছে 9:15। তো এখন আবার তোমাদের সাথে কথা বলতেছি, গেস্টটা তো চলে গেছে সেই সন্ধ্যার সময় আর কি, সন্ধ্যার আগে আগে আর কি তো চলে গেছে। তো ঘরের কাজ বাজগুলো সারতে সারতে অনেক লেট হয়ে গেছে, আর তোমাদেরকে দেখাতেও পারিনি কারা আসছিল। ভাবলাম যে যদি কিছু মনে করে তার জন্য আর কি দেখাইনি, তোমরা দেখাতাম। আর আসলে অনেক বেশি গরম ছিল, খাওয়া দাওয়া করে আবার টায়ার্ড টায়ার্ড হয়ে গেছিলাম সবকিছু গোছাতে গোছাতে, এই আর কি। তো এখন ভাবলাম আবার তোমাদের সাথে কথা বলি। আর ঘরে পড়তে বসে আছি, এই আর কি ব্যাপার। তো চলো দেখি আর কি দেখাতে পারি তোমাদের, আমার পাশে থেকো। আর সারাদিন আজকে নেট নেই, 2 দিন ধরে আমি ভিডিও আর দিতে পারছি না, একটা না 2 দিন দিলাম, তারপর থেকে আর দিতে পারছি না। কারেন্ট নেই, মানে সরি কারেন্ট নেই মানে নেট নেই আর কি। এখন আর এমবিও ভরে তো আসলে ভিডিও আপলোড করার জন্য, বড় ভিডিও, তার জন্য আর কি সমস্যা। তো গতকালকে অনেক বেশি ঝড় বৃষ্টি হয়েছিল, যে কারণে আর কি নেট চলে গেছে, সকালবেলা পর্যন্ত আর কি কারেন্ট ছিল না, এখন আবার কারেন্ট চলে গেছে। আর আমাদের যেহেতু আইপিএস আছে তাই আর কি বুঝতে পারতেছি না, একই ব্যাপার। আর বাইরে বৃষ্টির ছিটাটা আমার খুব ভালো লাগছে, অনেক বৃষ্টি চমকাচ্ছে। আসলে বৃষ্টিটা খুবই দরকার ছিল প্রত্যেকটা মানুষেরই, আমাদের আজকে, কারণ যে পরিমাণ গরম ছিল একটু স্বস্তি আর কি মিলতেছে আর কি গরমের জন্য। তো কতক্ষণ শুয়েও ছিলাম, কাপড় চোপড় গুলো ভাঁজ করছিলাম, এই এক ব্যাপার। চলো দেখতেই থাকো। বড় পাচ্ছিল, তারপরে তারপরে মাথা ছিল বাড়ির মনে। কি হচ্ছে বাইরে? বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখেছো? ছাপ ছাপ দেখেছি। হ্যাঁ, ছাপ ছাপ দেখেছি। ও বিজলি চমকাচ্ছে, ওটা বলতেছে সাপ সাপ দেখেছি। সাপ দেখেছি, সাপ। আকাশে? হ্যাঁ, আকাশে সাপ আছিল, বুড়ু বুড়ু। বড় বড়? বুড়ু বুড়ু হয়েছিল। ও আচ্ছা, তারপরে? তারপরে ঘুরতে হচ্ছিল। তোমার ভালো লাগছে? ভালো লাগছে না, বৃষ্টি অনেক চমকাচ্ছে। ওকে বাবা, ও তো বৃষ্টি হচ্ছে রে মা।